ফলের রাজা আম, আর আমের নাম শুনলেই মালদার কথা আসবে না তাও হয় নাকি? আমের জন্যই মালদার খ্যাতি বিশ্বজোড়া। মালদার আম জিআই ট্যাগও পেয়েছে। এছাড়া রয়েছে মালদার নিস্তারি সিল্ক। গত বছর এই সিল্কের কপালেও জুটেছে জিআই ট্যাগ। এবার মালদা জেলার মুকুটে বেগুনের সুবাদে চলে এলো আরও একখানা জিআই ট্যাগ। আম ও সিল্কের পর এবার মালদার আশাপুরের বেগুন পেয়েছে জিআই ট্যাগ, যার ফলে খুশির হাওয়া মালদার কৃষক মহল থেকে শুরু করে জেলা প্রশাসনের সর্বত্র। চেন্নাইয়ের জিআই সংস্থার রেজিস্ট্রার আশাপুর ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল গ্রোয়ার্স ওয়েলফেয়ার সোসাইটিকে এর স্বত্বাধিকার দিয়েছে। খরবা, মতিয়ারপুর, ভগবানপুর মিলে আমরা বেশ কিছু কৃষক নিয়ে একটা সমিতি গঠন করি। সেই সমিতির নাম দেওয়া হয় আশাপুর ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল গ্রোয়ার ওয়েলফেয়ার সোসাইটি। এই সোসাইটির নাম দিয়ে আমরা চাচল হর্টিকালচার দপ্তরে আধিকারিকের কাছে রেজিস্ট্রেশনের জন্য আবেদন করি। তারপরে আমরা রেজিস্ট্রেশন পাই। প্রায় 3-4 বছর, প্রায় 4 বছর লাগলো রেজিস্ট্রেশন করতে। রেজিস্ট্রেশন করার পর এই 3টা অঞ্চলের যত চাষি আছে, সমস্ত বেগুন চাষি যেন এই যে বেগুন 3টা অঞ্চলে যে বেগুন উৎপন্ন হয় সেই বেগুন যেন আমরা বাজারজাতকরণ করতে পারি, তার জন্য জিআই ট্যাগের আবেদন করেছি। কোথায় কোথায় গেছিলেন? এবার জিআই ট্যাগের জন্য আমরা কলকাতায় গেছি, চেন্নাই গেছি, দিল্লি গেছি, হাড়ভাঙা পরিশ্রম করে তারপরে আমরা সার্টিফিকেটটা পেয়েছি। এই জিআই ট্যাগ পেয়ে আমাদের লাভ হলো কি, এই এলাকার চাষিরা যেন বেগুনটা, শীতকালীন বেগুনটা বাইরে যেন বাজারজাতকরণ করতে পারে এবং বাজারজাত করে চাষিদের বেশ যেন লাভবান হয়। মনে হয় চাষিদের লাভ হবে এতে? চাষিদের লাভ অবশ্যই হবে এবং সরকারের কাছে, দুই সরকারের কাছে আমাদের আবেদন থাকবে, আমরা যেন এই আশাপুরের বেগুন যেন মানে সারা ভারতবর্ষে তো যেন সারা ভারতবর্ষে দিতে পারি, তাছাড়া বিশ্বের অন্যান্য দেশেও যেন দিতে পারি। এটা আমাদের সরকারের কাছে আবেদন থাকছে। মালদার বেগুন চাষিদের মতে আশাপুরের বেগুনের স্বাদ অন্য বেগুনের থেকে আলাদা। 25-30 বছর ধরে বেগুন চাষের সঙ্গে যুক্ত চাষিরা আজ বেশ খুশি। তাদের বহু কষ্ট করে উৎপাদন করা বেগুন জিআই ট্যাগ পেয়েছে, তাতে তারা খুশি ও একই সঙ্গে আশাবাদীও। এবার তাদের এই বেগুন চাষ থেকে আর্থিক লাভ হবে এমনটাই মনে করছেন তারা। এই বেগুন সবজাতে বর্তমানে উন্নত মান বেগুন হয়েছে, বড় সাইজ এবং সবাই ভালোবাসে এই বেগুনকে। আমরা এদিকে প্রত্যেকটা গৃহস্থ চাষবাস করি এদিকে। কতদিন ধরে এই চাষ? আমরা প্রায় 25-30 বছর উপরে হবে। বংশ পরম্পরায় চাষ করছেন? আমরা যতদিন থেকে মানুষ হয়েছে অতদিন চাষবাস করছি এই বেগুন। হচ্ছে আজকে আপনারা জিআই পেলেন, অর্থাৎ স্বীকৃতি পেল আশাপুরের বেগুন, যেটা স্বীকৃতি দিল সরকার। কি ভালো লাগছে? ভালো লাগছে এবং খুবই ভালো। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে 992 নম্বর জিআই ট্যাগে আশাপুর বেগুনের নাম যুক্ত হয়েছে। চলতি বছরের 27শে মার্চ চেন্নাই থেকে আনুষ্ঠানিকভাবে জিআই শংসাপত্র জারি করা হয়েছে। আমাদের এখানে আশাপুর বাজারের যে আশপাশে গ্রামগুলো আছে প্রায় সবাই মোটামুটি 200-300 কৃষক এখানে বেগুন চাষ করে বহুদিন ধরে করে আছে। এই বেগুনগুলো আমাদের মালদায় যায়, বহরমপুর যায়, ফারাক্কাতে যায়, রায়গঞ্জে যায়, আর আমাদের আশপাশ গ্রামগুলোতে বিক্রি হয়। তাতে আমাদের ভালো একটু নাম ছিল, বেগুনগুলো চাহিদা ছিল ভালো, দাম ছিল ভালো। ইদারিং আমাদের বেগুন চাষে একটা খুব লাভ হচ্ছে না, তাতে আমরা বেগুন চাষটা একটু কমিয়ে দিয়েছি। মানে গাছ হচ্ছে, গাছ হয়ে যাওয়ার পরে কিছুদিন পরে মারা যাচ্ছে গাছগুলো, তাতে আমরা লাভবান হতে পারছি না। তার জন্য আমরা এটা একটু চাষটা কমাই দিয়েছি। না এটা মানে যেহেতু আমাদের এখানকার মাটি আলাদা কিনা, তার জন্য এই বেগুনটা একটু খাতে সুস্বাদ ভালো লাগে। কোন কোন সময় এই বেগুনটা পাওয়া যায়? আমরা এখন লাগাই আষাঢ় মাসের শেষের দিকে লাগাবো, শ্রাবণ মাসে লাগাবো, আর কার্তিক অগ্রহায়ণ থেকে পাওয়া যাবে। শীতকালটাতে প্রচন্ড পাওয়া যায়। কিরকম চাহিদা থাকে মানুষের? চাহিদা খুব ভালো থাকে। জিআই তকমা পাওয়ার ফলে এবার মালদার বেগুন আর শুধু আঞ্চলিক স্তরে নয়, আন্তর্জাতিক স্তরেও ছড়িয়ে পড়বে। মালদার বেগুন চাষিরা যেমন খুশি, তেমনই সেখানকার বেগুন ব্যবসায়ীরাও আর্থিকভাবে আরও লাভবান হওয়ার সম্ভাবনা দেখছেন। আশাপুর বেগুনের এই জিআই ট্যাগ পাওয়ার নেপথ্যে যে চাষিদের গায়ে রক্ত জল করা পরিশ্রম রয়েছে, তাও উঠে আসছে ব্যবসায়ীদের কথায়। ব্যবসায়ী হিসাবে কিন্তু অত্যন্ত খুশি, কিন্তু আমার পাশাপাশি আমি এই খুশি এবং এই আনন্দকে উৎসর্গ করব আমাদের যারা মাথার ঘাম পায়ে ফেলে এত সুন্দর বেগুন উৎপাদন করে সেই চাষি ভাইদের প্রতি। আজকে ওরা যেই বেগুন, উন্নত মানের বেগুন চাষ করে বিভিন্ন জায়গায় আমাদের মারফত আমরা রপ্তানি করি, সেই রপ্তানির ফলে সেই সুস্বাদুর জন্য আজকে যে জিআই স্বীকৃতি পেল, এই জিআই স্বীকৃতির সম্পূর্ণভাবে যদি কেউ ভাগিদার হয়ে থাকে সেই চাষি ভাইরা। এবিপি লাইভ বাংলা।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.